আজ এত অস্থির কেন তোমরা? ভবিষ্যৎ নিয়ে এত দুশ্চিন্তার কারণ কি তোমাদের? আজ এত অস্থির কেন তোমরা? ভবিষ্যৎ নিয়ে এত দুশ্চিন্তার কারণ কি তোমাদের? আমার ইনটিউশন বলল আজ তোমরা প্রবল পরিমাণে দুশ্চিন্তা করছো। সেটাই আজ আমি ক্যান্ডেল ওয়্যাক্সের মাধ্যমে দেখব যে তোমরা এত পরিমাণে দুশ্চিন্তা কেন করছো। ভবিষ্যৎ নিয়ে এত চিন্তা বা দুশ্চিন্তা তোমরা কেন করছো, এত অস্থির কেন তোমরা আজ, সেটাই আমি আজকে ক্যান্ডেল ওয়্যাক্সের মাধ্যমে তোমাদেরকে রিডিং করে জানাবো। ইনটিউটিভ রিডিং করবো আজকে আমি, ঠিক আছে? তো চলো শুরু করি রিডিং। वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देवा सर्वकार्येषु सर्वदा। এই জলটা হচ্ছে ঈশানীর জল, অট্টহা শক্তিপীঠ নদী ঈশানীর জল, এবং বৃষ রাশিতে রোহিণী নক্ষত্রে চন্দ্র থাকাকালীন আমি গঙ্গা জল তুলে নিয়ে এসেছিলাম, সেই জল, দুটো জল মিক্সড করা এটা, ঠিক আছে? এর উপরে আজকে আমি রিডিং করব, ঠিক আছে? ওম 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 শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে আমার অঙ্গ যায় জ্বলিয়া রে, ভ্রমর কইয়া গিয়া, ভ্রমর কইয়া গিয়া। শ্রীকৃষ্ণ বিচ্ছেদে অনলে আমার অঙ্গ যায় জ্বলিয়া রে, ভ্রমর কইয়া গিয়া। কইয়া 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 রে ভ্রমর কৃষ্ণ রে বুঝাইয়া, মহিরাধা ময়রা যাইব রে, ভ্রমর কৃষ্ণ হারা হইয়া রে, ভ্রমর কইয়া গিয়া। ফার্স্ট ইনটিউশন আমার যেটা আসছে, এখানে অনেকেই টুইন ফ্লেম জার্নিতে আছো, মানে তোমরা টুইন কিন্তু খুব কম মিলিত হয়, তোমাদের এখানে টুইন ফ্লেম জার্নি হতে পারে। আচ্ছা, এখানে কারোর আমার ইনটিউশন বলছে তোমাদের আজ সম্বন্ধ এসে বা কোনো কারণে পাকা কথা হয়ে গেছে, অন্য কারোর সাথে বিবাহ তোমাদের ঠিক হয়ে গেছে, কিন্তু তোমরা অন্য কাউকে মন থেকে ভালোবাসো, এবং তোমরা দেখছো যে আমার এই বৈবাহিক সম্পর্ক বা বৈবাহিক জীবন আদৌ কি সুখময় হবে, কারণ আমার মনে প্রাণে একজন রয়েছে এবং আমি যাকে বিয়ে বিবাহ করব তাকে আমি ভালোবাসতে পারবো না, এরকম কারোর ফিলিংস আমি দেখতে পাচ্ছি এখানে। দেখা শোনা যে তোমরা খুব দুশ্চিন্তা করছো। আচ্ছা, চন্দ্র 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 ক্ষীণ চন্দ্র, ক্ষীণ চন্দ্র বৃষদোষ, ক্ষীণ চন্দ্র বৃষদোষ। আচ্ছা, ক্ষীণ চন্দ্র দেখে আমার যেটা মনে পড়লো, আজ কিন্তু শুক্লা নবমী বা জগদ্ধাত্রী পূজা, অক্ষয় নবমী বলে এটাকে, শুক্লা নবমী এটা। আজকে কিন্তু কুম্ভ রাশিতে শতবিশা নক্ষত্রে কিন্তু চন্দ্র, সাথে শনিদেবের জুটি, বিষ দোষ। তো কারোর এখানে জন্মচাটে প্রবল পরিমাণে বিষ দোষ আছে, চন্দ্র শনি এক ঘরে, সে কারণে মানসিক একটা অস্থিরতা। এখানে ভবিষ্যৎ নিয়ে চিন্তিত,
প্রবল পরিমাণে ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। দ্য ফুলের এনার্জি। আচ্ছা, টাকা পয়সা নিয়ে এখানে প্রবল পরিমাণে চিন্তিত। এখানে তোমরা যারা রিডিংটা দেখছো প্রবল পরিমাণে টাকা পয়সা নিয়ে খুব চিন্তা করছো। ইনভেস্ট করেছো, সেখান থেকে প্রফিট পাবে কিনা, ভবিষ্যৎ তোমাদের কেমন কাটবে, ইনভেস্ট করে সেখান থেকে তোমরা কতটা প্রফিট করবে সেই নিয়ে খুব চিন্তা করছো। কেউ প্রপার্টি নিয়ে প্রবল পরিমাণে চিন্তিত আমি এখানে দেখতে পাচ্ছি। ইনভেস্ট করেছো, সেখান থেকে তোমরা প্রফিট পাবে কিনা সেই নিয়ে খুব চিন্তিত। স্করপিও, স্করপিওতে চন্দ্র, স্করপিও সাইন, স্করপিও, স্করপিও, বৃশ্চিক, বৃশ্চিক, বৃশ্চিকের এনার্জি খুব স্ট্রং। ওয়াটার, আচ্ছা এখানে বৃশ্চিকের এনার্জি খুব স্ট্রং। তোমার পার্টনার বৃশ্চিক রাশি হয়তো, বা বৃশ্চিকের চন্দ্র নিচস্ত হয়। এখানে তোমাদের মধ্যে দুবিধা চলছে প্রবল পরিমাণে, অন্তর্দ্বন্দ্ব তোমরা ভুগছো। কারণ কারণ লাভ প্রসঙ্গ, লাভ সাথে ফিউচার, ফিউচার আছে কিনা, ফিউচার নিয়ে খুব তোমরা চিন্তিত। মানে এই সম্পর্কে আদৌ ফিউচার হবে তো, আদৌ আমরা মিলতে পারবো তো, এরকম এরকম দুশ্চিন্তা তোমরা প্রবল পরিমাণে করছো। থার্ড পার্টি রিলেশন, তোমার পার্টনার লাইফে হয়তো কেউ আছে, তোমরা সেইটাকে নিয়ে প্রবল পরিমাণে দুশ্চিন্তা করছো, বা কোনো স্টাক সিচুয়েশনের মধ্যে তোমরা ডেফিনেটলি আছো। সেখান থেকে কতদিনের মধ্যে বেরোবে বা কীভাবে বেরোবে সেই নিয়ে খুব দুশ্চিন্তা, মানসিক প্রবল পরিমাণে দুশ্চিন্তা, আর্থিক দুশ্চিন্তা আমি এখানে দেখতে পাচ্ছি। বেশিরভাগ কেরিয়ার, ওয়েলথ, সম্পদ নিয়ে, এবং কোনো সিচুয়েশন থেকে বেরোতে তোমরা চাইছো। আচ্ছা কেউ প্রেগনেন্ট, আচ্ছা কেউ দুশ্চিন্তা করছো প্রবল পরিমাণে যে আগত সন্তানকে নিয়ে, আগত সন্তান কেমন হবে, বা আমার ঠিক মতো আমি আমার বেবি আর কি প্রসব হবে কি না, প্রসব নিয়ে খুব দুশ্চিন্তা করছো। কারণ এখানে ফার্স্ট আর কি মানে কেউ হয়তো প্রথম মা হতে চলেছো, সেই নিয়ে খুব দুশ্চিন্তা করছো আমি এখানে দেখতে পাচ্ছি। কি হবে কি হবে এই একটা বিষয়, চিন্তা করো না, ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো। আর আজ কারোর প্রবল পরিমাণে কথা কাটাকাটি হয়েছে, আর্গুমেন্ট বা ধাক্কাধাক্কি মারামারি কারোর সাথে হয়েছে। বিশেষ করে ছেলেদের বলছি আমি, কারোর সাথে কথা কাটাকাটি মারামারি হাতাহাতি ডেফিনেটলি হয়েছে, গালিগালাজ হয়েছে। সেটা নিয়ে ভেবে তোমরা প্রবল পরিমাণে কষ্টে আছো, মানসিক যন্ত্রণা ভোগ করছো, কষ্টে আছো, অপমান বোধ মনে করছো, রাগ উঠছে দেখতে পাচ্ছি। ডগ। আচ্ছা কেউ যদি কারোর হাজব্যান্ডের জন্য দেখছো বা পার্টনারের জন্য দেখতে পাচ্ছ, সে লয়াল কিনা, সে তোমাকে চিট করবে কিনা, সে লয়াল তো, হ্যাঁ তোমার পার্টনার এখানে লয়াল, সে তোমাকে চিট করবে না। সে একটা ডগ, কুকুরের মতো লয়াল। কুকুর যেমন বিশ্বস্ত, সে কিন্তু বিশ্বস্ত। বা এখানে তোমরা কোনো পশু পাখি বাড়িতে নিয়ে আসতে পারো, তাতে তোমরা তোমাদের এনার্জি অনেক পজিটিভ দিকে যাবে, ইনটিউশন বলছে আমার। কুকুর, পাখি, পায়রা,
বুঝতে পারো, সেটা তোমাদের জন্য ভালো। বেশিরভাগ টাকা নিয়ে সমস্যা। প্যান্টাকেলস, প্যান্টাকেলসের এনার্জি খুব স্ট্রং, সব প্যান্টাকেলস। কারোর পার্টনারের সাথে আজকেই কথা কাটাকাটি হয়েছে, ঝগড়া হয়েছে, পার্টনার ব্লক করে দিয়েছে আজকেই, সেই নিয়ে খুব কান্নাকাটি করেছো তোমরা। খুব শিগগিরই ব্লক খুলে দেবে, চিন্তা করো না, শব্দই ব্রহ্ম। কোনো পজিটিভ মানে পজিটিভ জায়গা যাও, তীর্থস্থান, কোনো ধার্মিক ধর্মস্থলীতে তোমরা ভ্রমণ করো, তাতে তোমরা লাভবান হবে। আচ্ছা, এখানে কিন্তু ভ্রমণে লাভবানের একটা বিষয় আমি এখানে দেখতে পাচ্ছি। কোথাও যদি তোমরা ভ্রমণে যাও, লাভবান। ফ্লাওয়ার, অপরচুনিটি, খুব শিগগিরই তোমাদের লাইফে অপরচুনিটি আসতে চলেছে, ভীষণ শিগগিরই। পজিটিভ থাকো, আমি একটা কথা বলবো পজিটিভ। আর এখানে ডেট জিজ্ঞেস করবে না, সেগুলো সব কিন্তু ভগবানের হাতে। আর কবে হবে, আর কবে হবে, এরকম ব্যাপার না, স্যারেন্ডার করো। পজিটিভ আসছে, আমি দেখতে পাচ্ছি, উন্নতি, অপরচুনিটি আসছে, সর্বক্ষেত্রে অপরচুনিটির একটা বিষয় দেখতে পাচ্ছি। লাভ লাইফের ক্ষেত্রে নতুন কোনো প্রপোজাল তোমরা ডেফিনেটলি পাচ্ছ। হ্যাঁ, নিবিয়ে না। হ্যাঁ, আচ্ছা, কারোর পার্টনার প্রবল পরিমাণে মাথা গরম, কথায় কথায় রেগে যায়, ফোটে একেবারে, ফায়ার এলিমেন্ট। মেষ, সিংহ, ধনু হতে পারে, রাশি বা লগ্ন, খুব ফায়ার রে। লগ্নে মঙ্গলের দৃষ্টি বা মঙ্গল লগ্নের সাথে ডেফিনেটলি কানেক্টেড। প্রবল পরিমাণে রাগ, কথায় কথায় রেগে যায়। দেখে নেবো, বুঝে নেবো একটা বিষয়। তো আমি এখানে বলি, রাগ করছে, তোমরা দুশ্চিন্তা করছো যে এই মানুষটা ভালো কিনা, রাগেতে হয়তো উল্টোপাল্টা কথা বলে। আমি এখানে বলো ভালো, জেনে ওই মানুষ। রাগী মানুষরা সর্বদা ভালো হয়, কারণ মুখের উপর রাগের বসাতে ভুলভাল বলে দেয়, মন থেকে ওরা খুব পরিষ্কার হয়। আধ্যাত্মিক পথে থাকো, উন্নতি। এখানে মীন রাশি, মীন রাশির অনেকেই রিডিংটা দেখছো। মীন রাশির আপকামিং সময় কিন্তু খুব ভালো, আগত দিন কিন্তু মীন রাশিদের ভালো, তবে একটু সবুর করতে হবে। এই মুহূর্তে না, কিন্তু আগত ভবিষ্যৎ মীন রাশিদের কিন্তু আমি ভালো দেখছি, কিন্তু অপেক্ষা করতে হবে। বেশিরভাগ সম্পদ নিয়ে দুশ্চিন্তা, ভবিষ্যৎ নিয়ে, ভবিষ্যতে কি হবে, লাভ লাইফ এবং সম্পদ নিয়ে প্রবল পরিমাণে দুশ্চিন্তা আমি এখানে দেখতে পাচ্ছি, প্রবল পরিমাণে দুশ্চিন্তা করছো। মিস্টেরিয়াস এনার্জি, ব্ল্যাক। এখানে কারোর সাথে না, কারোর প্রবল পরিমাণে অনিদ্রা, ব্ল্যাক ম্যাজিকের একটা বিষয় আমি দেখতে পাচ্ছি, অনিদ্রা, অবস্টিকেল প্রবল পরিমাণে দেখতে পাচ্ছি। কারণ এখানে কালো কালো, পড়িস না, প্রবল পরিমাণে চারিদিক কালো, দুশ্চিন্তা, নেগেটিভ থট, নিরাশা খুব চলছে। বিষ দোষ থাকলে এই জিনিসগুলো হয় প্রবল পরিমাণে। আচ্ছা, এখানে কারো দেখতে পাচ্ছি পরিবার বা পার্টনারের থেকে সকলের না, কারোর দু একজন, খুব বেশি জনের না, কিন্তু ধোঁকা, বিশ্বাসঘাতকতা পিছনে কিন্তু করতে পারে কেউ, তোমার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে খুব শিগগিরই।
আচ্ছা, তোমরা কি খুব জল 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 নিয়ে স্বপ্ন দেখো? চারিপাশে জল, মানে সেই কুল পাচ্ছ না, চারিদিক জল চারিদিক জল, স্বপ্নের মধ্যে প্রবল কি জল দেখো যে এদিক ওদিক যাচ্ছি, কোথাও রাস্তা পাচ্ছি না? প্লিজ আমাকে কমেন্টে জানিও তো। তোমাদের লাইফে আমি দেখতে পাচ্ছি প্রবল পরিমাণে স্ট্রাগল ভরা। যারা এরকম টাইপের স্বপ্ন দেখছো, তোমাদের লাইফে প্রবল পরিমাণে স্ট্রাগলে ভরা, এবং ইদানিং প্রবল পরিমাণে দুশ্চিন্তা হচ্ছে। তোমাদের এই ওয়াটার এলিমেন্টের মধ্যে রাহু বা কেতুর একটা কিন্তু অবস্থান আমি দেখতে পাচ্ছি, মানে জল তৎপর রাশির মধ্যে। ধরো তোমাদের জন্ম চার্টে কর্কট, বৃশ্চিক বা মীনের মধ্যে তোমাদের রাহু বা কেতু ডেফিনেটলি আছে। দুঃস্বপ্ন দেখা, বিশেষ করে নিরাশাজনক স্বপ্ন। কেউ কেউ প্রবল পরিমাণে কালো সাপ দেখছো, ডেফিনেটলি দেখছো, খুব সাবধান। কেউ বিশ্বাসঘাতকতা করতে চলেছে তোমাদের সাথে, সাবধানে থেকো। শত্রুপক্ষ বৃদ্ধি হচ্ছে তোমাদের। সূর্য দেবতাকে প্রণাম করো আর পজিটিভ থাকো। কারোর এখানে প্রবল পরিমাণে দায়িত্ব বৃদ্ধি হতে চলেছে। ভবিষ্যৎ কারোর এখানে প্রবল পরিমাণে ভালো এবং দায়িত্ব। শোনো, ভবিষ্যৎ উজ্জ্বল হতে গেলে দায়িত্ব কাঁধে নিতেই হবে। এখানে দায়িত্ব বৃদ্ধি হচ্ছে, এবং হ্যাঁ, ভবিষ্যৎ এখানে ভালো। কোনো স্টেবিল পার্সন তোমরা হতে চলেছ। দায়িত্ব না নিলে যদি তোমরা সেই কাজটা ডিলে করো, তাহলে কিন্তু সেই অপরচুনিটি কিন্তু হাত থেকে বেরিয়ে যেতে পারে। বলে না, সুযোগের সদ্ব্যবহার কিন্তু করো তোমরা। সেটা যদি ভুলে গিয়ে থাকো, তাহলে কিন্তু সেই অপরচুনিটি হাত থেকে বেরিয়ে যাবে। উদ্যমী হও, এটুকু আমি বলবো। নতুন প্রণয় আসতে চলেছে কারোর জীবনে, নতুন প্রেম নিবেদন কেউ করতে চলেছে তোমাদের। খুব জল জল আসছে, প্রবল পরিমাণে জল। কেউ হয়তো জল, আচ্ছা জলের ভীতি কি কারোর আছো? মানে জল দেখলে কেউ কি ভয় পাও তোমরা? প্লিজ আমাকে কমেন্টে জানিও। আমার এরকম দেখছি কিন্তু খুব অদ্ভুত স্বপ্ন দেখো, জলে পড়ে যাচ্ছ, জলে ডুবে যাচ্ছ, এরকম স্বপ্ন তোমরা খুব দেখো, আমি দেখতে পাচ্ছি। বা কারোর এখানে ছোটোবেলায় সেই জলে ডোবার কোনো বিষয় দেখতে পাচ্ছি, ট্রমা, এরকম কিছু দেখতে পাচ্ছি। ভারী অদ্ভুত, চোখ বন্ধ করে আমার এই জিনিসগুলো ইনটিউশনে আসছে। খুব জল আসছে আজকে। কারণ এখানে শিফটিং এর একটা এনার্জি দেখতে পাচ্ছি। ভবিষ্যতে তোমরা কোথাও শিফট করতে চলেছো, এবং সেই সেই শিফটিংটা কিন্তু খুব পজিটিভ দেখতে পাচ্ছি, পজিটিভ ওয়ে। আত্মসম্মান বৃদ্ধি হচ্ছে, আত্মবিশ্বাস পাচ্ছে, এবং সমাজে প্রতিষ্ঠিত হওয়ার একটা বিষয় আমি এখানে দেখতে পাচ্ছি কিন্তু। সানফ্লাওয়ার, সুনাম বৃদ্ধি হতে চলেছ। শোনো, একটা কথা মাথায় রেখো, কোনো কিছু কিন্তু এমনি এমনি পাওয়া যায় না, তার জন্য কঠোর পরিশ্রম করতে লাগে। বসে বসে শুয়ে শুয়ে ভাবলে কিন্তু কোনো কিছু সম্ভব হয় না, তার জন্য কর্ম করতে হয়। আমি এখানে বলবো কর্ম করো। স্যাডনেস, কেন স্যাডনেস? আচ্ছা, খুব তোমরা রিসেন্ট কি তোমরা কোনো পেটকে হারিয়েছো? ধরো কোনো ডগি, কুকুর বা কোনো বেড়াল কি তোমাদের বাড়িতে মারা গেছে?
আমাকে জানিও, হ্যাঁ, তার জন্য তোমরা খুব স্যাড। অক্ষয় মেডিটেটিং, এইসব প্যান্টাকেলস, ভির্গো, বিষম মকর কন্যা, বৈবাহিক জীবন যারা ওখানে ভূমিতত্ত্বের কেউ বিবাহের জন্য দেখছো, হ্যাঁ তোমাদের বিবাহ জীবন খুব ভালো এবং ধনী ব্যক্তির সাথে বিবাহ হতে চলেছে, তোমাদের বৈবাহিক জীবন খুব সুখের। এইসব প্যান্টাকেলস ভালো। কাক, কাক, অকাল্ট। আচ্ছা, যারা রিডিংটা দেখছো, তোমরা যদি কোনো আধ্যাত্মিক বা অকাল্টের সাথে যুক্ত থাকো, তোমাদের কিন্তু এখানে উন্নতি আমি দেখতে পাচ্ছি, উন্নতি হতে চলেছে। কোনো সাধনা যদি করে থেকে থাকো, সেখানে কিন্তু তোমরা সিদ্ধি লাভ করতে চলেছো, আমি এখানে দেখতে পাচ্ছি, খুব পজিটিভ। তো আজকে আমার ক্যান্ডেল ওয়্যাক্স রিডিং এই পর্যন্তই। রিডিং কেমন লাগলো প্লিজ জানিও, আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাপোর্ট করে আমার পাশে থেকো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুখে থেকো, টাটা।